আসসালামু আলাইকুম। আজ আমরা আবারও গ্রুপ ভার্ব নিয়ে এসেছি এবং এটা পার্ট 3। আমাদের কিন্তু বাবা মার কথা শোনা উচিত, বড়দের কথা শোনা উচিত। এই যে কারো কথা শোনা, কাউকে মান্য করা, কোনো কিছু মেনে চলা, হোয়াট ইজ দ্য ইংলিশ? আমরা সবাই হয়তো জানি, দ্যাট ইজ ওবে। বাট উই ক্যান অলসো সে ইট ইন গ্রুপ ভার্ব অ্যান্ড মেক দ্য সেন্টেন্স স্ট্যান্ডার্ড অ্যান্ড আপ টু ডেটেড। আমার বড়দের কথা শোনা উচিত, হোয়াট ক্যান উই সে? দ্যাট ইজ go by. So what can we say in English dear? We should go by our superiors. আমাদের বাবা মার কথা শোনা উচিত। We should also go by our parents. আমাদের শিক্ষকদেরকে প্রচণ্ড সম্মান করি আমরা, তাই তাদের কথাও আমাদের শোনা উচিত। We should also go by our teachers. So what are you getting from here? কারো কথা অনুযায়ী চলা বা সম্মান করা, দ্যাট ইজ গো বাই। নেক্সট, এখন আমি বিসিএস পরীক্ষা তো আর দিতে পারবো না, রাকিব বিসিএস পরীক্ষা দেবে। সো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা? দ্য ইংলিশ অফ দিস উই ক্যান সে ইন গ্রুপ ভার্ব। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ গো ইন ফর। সো আমি বিসিএস পরীক্ষা দেব, আই শ্যাল গো ইন ফর দ্য বিসিএস এক্সাম। তবে আমার বিসিএস পরীক্ষা দেওয়া আসলে সম্ভব না, টাইম ইজ ওভার। নেক্সট উই কাম টু নো হোয়াট? প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, গো ইন ফর। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সে বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছে। শি হ্যাজ বিন ফার্স্ট গোয়িং ইন ফর দ্য বিসিএস এক্সাম। সো নেক্সট উই শ্যাল গো, যে বাতিটি না নিভে গেছে। আমরা কি জানি এর ইংলিশটা? আমরা জানি হয়তো, দ্যাট ইজ এক্সটিংগুইশ, মিন্স নিভে যাওয়া। ইন গ্রুপ ভার্ব উই ক্যান সে হোয়াট? দ্যাট ইজ গো আউট। বাহিরে যাওয়া না, গো আউট, বাহিরে যাওয়া না, দ্যাট ইজ নিভে যাওয়া। বাতিটি নিভে গেছে, দ্য ল্যাম্প হ্যাজ গান আউট। লাইটটা নিভে গেছে, the light has also gone out. We are getting নিভে যাওয়া in group verb go out. Next, আমরা অনেকেই আছে যারা তাদের ইচ্ছা মতো বা স্বার্থের কারণে দল পরিবর্তন করে। তো এই পরিবর্তন করা ইংলিশ আমরা সকলেই জানি, তাই না? চেঞ্জ। বাট ইন গ্রুপ ভার্ব উই ক্যান সে গো ওভার। সো তিনি তার প্রয়োজনে, তার স্বার্থে দল পরিবর্তন করে। হি গোজ ওভার টু আদার পার্টি। আমাদের স্বার্থে, পছন্দ মত, ইচ্ছা হলেই দল পরিবর্তন করা উচিত নয়। উই শুড নট গো ওভার টু দ্য আদার পার্টি। সো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ পরিবর্তন করা ইন গ্রুপ ভার্ব? দ্যাট ইজ গো ওভার। নেক্সট, আমি কিন্তু টগর তোমার সাথে এই বিষয়ে একমত না। আমি এই ক্ষেত্রে রাকিবের সাথে একমত। তো এই যে একমত হওয়া বা কারোর সাথে কোনো কিছু মিলে যাওয়া, কোনো কিছুর বিষয়ে, সেটার ইংলিশটা কি? দ্যাট ইজ গো উইথ। ইজিলি উই ক্যান সে অ্যাগ্রি, বাট ইন গ্রুপ ভার্ব দ্যাট ইজ গো উইথ। সো একমত হওয়া, উই আর গেটিং দ্য ইংলিশ দ্যাট ইজ গো উইথ, or easily we can say agree, we know. Next, আমরা কি কম্পিউটার ছাড়া এখন চলতে পারি? আমরা কি এখন ইন্টারনেট ছাড়া চলতে পারি? কল্পনাই করা যায় না। তো কোনো কিছু ছাড়া চলা আমরা খুব সুন্দরভাবে সেটা ইংরেজিতে বলতে পারি ইন গ্রুপ ভার্ব। হোয়াট ইজ দিস? কি সেটা? দ্যাট ইজ গো উইদাউট। আমরা ইলেকট্রনিক্স দ্রব্য ছাড়া, কম্পিউটার ছাড়া একদিনও চলতে পারি না। We cannot go without computer or electronics things a single day. আমরা ইন্টারনেট ছাড়াও কিন্তু একটা ঘন্টার জন্য চলতে পারি না। We cannot also go without internet for a single hour. So we are getting the English of living without anything. কোনো কিছু ছাড়াই চলা, এর ইংলিশ আমরা কি পাচ্ছি? দ্যাট ইজ গো উইদাউট। সো 6 group verb we are getting from this day. So we shall try to know this group verb, and we will also try to use this in our writing section, in our also speaking time, and also we will use it in our daily life. So দেখা হবে আবার অন্য একদিন। আসসালামু আলাইকুম।